খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গীবত সম্পর্কে বলেছেন। গীবত মানে পরনিন্দা, মানুষের সমালোচনা করা, গীবত করা। আমরা অনেকেই জানি না যে গীবত যে কত বড় মারাত্মক গুনাহ। এই বিষয়ে আমাদের অনেকেরই জ্ঞান নাই, অনেকেই আমরা জানি না। অথচ গীবতের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়েছে এবং আমার নবীজি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন গীবত সম্পর্কে। গীবত এটা মারাত্মক একটি কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। গীবত যে কবিরা গুনাহ এটা আমরা অনেকেই জানি না। গীবতের কারণে অসংখ্য মানুষ জাহান্নামী হবে। পরনিন্দা করার কারণে অসংখ্য মানুষ জাহান্নামী হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমল আছে, পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু গীবতের কারণে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা গীবত থেকে বাঁচতে হবে। গীবত মানে পরনিন্দা করা। আপনার কোনো ভাই, আপনার কোনো মুসলমান অথবা আপনার কোনো প্রতিবেশীর আপনি গীবত করলেন, পরনিন্দা করলেন, আপনি ওই ব্যক্তির সমালোচনা করলেন। ওই সমালোচনা করাটা এটা মারাত্মক অন্যায়, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও আরও বেশি মারাত্মক, বলেন নাউজুবিল্লাহ। সাহাবা কাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গীবত জিনার চেয়ে কীভাবে মারাত্মক হইল? কারণ জিনা করা তো এটা অনেক বড় গুনাহ, এখন জিনার চেয়েও বড় গুনাহ গীবত কীভাবে? তখন আমার নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনা করার পর ওই ব্যক্তি যদি খালেসভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করে আল্লাহ পাক তাকে মাফ করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু গীবত এমন একটি মারাত্মক কবিরা গুনাহ, গীবতের গুনাহ তওবা করলেও আল্লাহ পাক মাফ করবে না, বলেন নাউজুবিল্লাহ। কারণ গীবতটা হচ্ছে মানুষের হক। আপনি যে ব্যক্তির গীবত করলেন, যে ব্যক্তির দোষগুলো আপনি বর্ণনা করলেন, যে ব্যক্তিকে আপনি হেয় প্রতিপন্ন করলেন, সমালোচনা করলেন, এটা আপনি তার মর্যাদা, তার সম্মানের উপর আপনি আঘাত করলেন। আপনি তার গীবত করার কারণে আপনি তার হক নষ্ট করছেন, তার সম্মানের উপর আপনি আঘাত করছেন। এই কারণে আমার নবীজি বলেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে তওবা করলো এই গীবতের গুনাহ মাফ হবে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবতটা হচ্ছে এটা বান্দার হক। আপনি যার গীবত করবেন, যার পরনিন্দা করবেন, আপনি তার থেকেই আপনি ক্ষমা চাইতে হবে। সে যদি মাফ না করে তাইলে আপনি তওবা করলেও মাফ হবে না। মুআজ্জাজ হাজিরিন, আপনি এমন একজন ব্যক্তির গীবত করলেন, ওই ব্যক্তিটা দুনিয়ায় নাই, এখন কীভাবে আপনি মাফ চাইবেন? যদি এমনই হয় তাইলে আমার নবীজি বলেন, ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাইবেন। আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ আমি যে ওই ব্যক্তির ব্যাপারে আমি যে গীবত করলাম, গীবত করার কারণে আমার গুনাহ হলো, আপনি আমার গীবতটাও মাফ করেন। আর আমি যে ব্যক্তির গীবত করলাম, আপনি ওই ব্যক্তির জীবনে গুনাহ মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। এটা একটা মাধ্যম আছে। যদি ওই ব্যক্তিটা ইন্তিকাল করে আর যদি দুনিয়ায় বেঁচে থাকে, তাহলে আপনি অবশ্যই ওই ব্যক্তির কাছ থেকে আপনি ক্ষমা চাইতে হবে যে আমি আপনার অনেক আপনার দোষ বর্ণনা করেছি, আপনার ব্যাপারে আমি অনেক সমালোচনা করেছি, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করেন। যদি ওই ব্যক্তিটা মাফ করে দেয় তাহলে আপনি আল্লাহর দরবারও আপনি মাফ পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গীবত এটা অনেক মারাত্মক একটি গুনাহ। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, যাওয়ার পথে দুইটা কবরের পাশ দিয়ে আমার নবীজি যাচ্ছিলেন। দুইটা কবর, কয়টা কবর বলেন? দুইটা কবরের দুইটা কবরের পাশ দিয়ে আমার নবীজি হাঁটতেছেন।
তখন আমার নবীজি দেখতে পাইলেন যে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে এবং ভয়াবহ আযাব হচ্ছে। তখন আমার নবীজি ওই কবরের মধ্যে দাঁড়াইলেন এবং সাহাবা کرامকে বললেন, দেখো এই দুইটা কবরের মধ্যে ভয়াবহ জাহান্নামের আগুন জ্বলতেছে। তখন সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কারণে? নবীজি বলছেন যে বড় কোনো গুনার কারণে তার কবর আযাব হচ্ছে না, দুইটা গুনার কারণ, ছোট দুইটা গুনাহ। একটা হলো সে ওই ব্যক্তিটা প্রস্রাব করার পর সে পবিত্রতা হয় নাই, প্রস্রাব করার পর সে পবিত্রতা গ্রহণ করে নাই, আর প্রস্রাব করার সময় তার সতরগুলি অর্থাৎ তার সতর ঢাকে নাই, উলঙ্গ অবস্থায় সে প্রস্রাব করছে এবং প্রস্রাবের ছিটা তার গায়ের মধ্যে লাগছে। অপবিত্র থাকার কারণে ওই ব্যক্তির কবরে আযাব হইতেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আর পাশের যে কবর, ওই ব্যক্তির কবর আযাব হচ্ছে, ওই ব্যক্তিরা মানুষের গীবত করতেছে, মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত, পরনিন্দা করত। এই পরনিন্দা করার কারণে আল্লাহ পাক তার কবরের মাঝে আযাব দিতেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করার কারণে কবরে আযাব হয়, জাহান্নামের আগুন কবরে জ্বলতে হয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। দোকানে, রাস্তাঘাটে, দোকানপাট, যে যেখানে আমরা গীবত করি, অথচ গীবতটা অনেক মারাত্মক একটি অপরাধ, মারাত্মক একটি কবিরা গুনাহ। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো যে গীবত কাকে বলে? তখন নবীজি বলছেন, তখন সাহাবা کرام বলছেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, ইয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তখন আমার নবীজি বলছেন, গীবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের পিছনে, তুমি তোমার ভাইয়ের অত সমালোচনা করা, পর নিন্দা করা, এটার নামই হলো গীবত। বলে নাউজুবিল্লাহ। এখন সাহাবা کرام বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? নবীজি বলছেন, যদিও তার মধ্যে ওই দোষটা থাকে তারপরও এটা গীবত হবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তার সমালোচনা করা এটা আমার জন্য এটা জায়েজ নাই। তার মধ্যে যদি সেই দোষটাও থাকে, আমি তার ব্যাপারে কোনো গীবত করতে আমি পারবো না। আর যদি সেই দোষটা যদি তার মধ্যে না থাকে কিন্তু আমি পরনিন্দা করলাম, এটা হবে বুহতান, এটা হবে তাইলে গীবত নামক যে মারাত্মক যে গুনাহ, এই গুনাহ থেকে আমরা সবাই বাঁচতে চাই কিনা? বলেন, আমরা সবাই বাঁচতে চাই কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে এই গীবত নামক এই কবিরা গুনাহ থেকে সবাইকে হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এক মুমিন আরেক মুমিনের ভাই, আমরা কেউ আমরা গীবত করব না, পরনিন্দা করব না। পরনিন্দা করা এটা মারাত্মক কবিরা গুনাহ। যদিও তার মধ্যে সেই দোষটা থাকে, দোষ থাকার পরও যদি আপনি তার গীবত করেন তাহলে এটা গীবত হবে। আর যদি দোষ না থাকে তাহলে এটা হবে বুহতান, অপবাদ। তাহলে অপবাদটা আরও মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সকল প্রকার সমালোচনা থেকে, গীবত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন।